আর শুনে ফেলা মাত্র মনে মনে ভাবছে এই তো সুযোগ, আমাকে ওই ছেলে কটা চুরি করতে হবে। আর ঠিক কুন্তির মতো শাড়ি পরেছে, আর কুন্তির মতো শাড়ি পরে একেবারে দুর্বাসা মুনি ধ্যানস্থ ছিল, দুর্বাসা মুনির চরণে গেছে। আর চরণে গিয়ে বাবা যেই না কুন্তি গান্ধারী মাথাটা নিচু করে বসা, আর দুর্বাসা হাতটা নিয়ে মাথায় দিয়ে বলল, তোকে আমি আশীর্বাদ দিলাম, তুই শতপুত্রের জননী হবি হবি হবি। দুর্বাসা যেমন তেমন ব্যক্তি নন, পরম বৈষ্ণব ভোলানাথের দ্বিতীয় কলেবর অনুসুবার সন্তান। হ্যাঁ, তাহলে যেই না আশীর্বাদটা দিয়ে দিয়েছে, এইবার গান্ধারী বরটাকে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পর স্নান করে মনে বড় আনন্দ, কুন্তিমা মাথায় ঘোমটাটা দিয়ে যেই না দুর্বাসা মুনির চরণে বসেছে, বাবা ঠাকুর আপনি বর দেবেন বলেছিলেন, দেন। ধ্যানস্থ অবস্থায় ছোট অসম্ভব, আমি তো তোকে একবার বর দিলাম, আবার তুই আমার কাছ থেকে বর নিতে এসেছিস, তোর এত বড় স্পর্ধা! ছি 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 ছি। আমি ভেবেছিলাম তুই সতী সাধ্বী রমণী, আমি ভেবেছিলাম তোর হৃদয়ে লোভ লালসা কামনা বাসনা নেই, আর তুই একবার 100 ছেলে নিয়ে আবার দ্বিতীয়বার চাইছিস। চমকে উঠলো কুন্তি, না বাবা না, আপনার ভুল হচ্ছে কোথাও, আপনি তো আমাকে বর দেননি। ওরে পাপিষ্ঠা নারী, তোর এত বড় স্পর্ধা, একবার বর নিয়ে আবার বলছিস নিস নি। না বাবা, আপনি 1000 বার যদি বলেন, আমি একটাই কথা বলবো, আপনি আমাকে বর দেননি দেননি। বেশ, তোর কথা যদি সত্যি হয় তো ভালো, আর যদি মিথ্যা হয় আমি এই মুহূর্তে তোকে অভিশাপ দেব। সঙ্গে সঙ্গে দুর্বাসা ধ্যানাযোগে বসলো, আর ধ্যানাযোগে বসে দেখছে কুন্তির মতো শাড়ি পরে গান্ধারী বরটা নিয়ে চুরি করে পালিয়ে যাচ্ছে। ওরে পাপিষ্ঠা নারী, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করলি, আমি তোকে ছেড়ে দেব না, আমি এই মুহূর্তে তোকে অভিশাপ দিলাম। কুন্তির মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিল, ও যদি শতপুত্রের জননী হয়, তুই তো 3টে সন্তানের জননী হবে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, আর নকুল সহদেব মাতৃর সন্তান। কিন্তু মাতৃর যখন সহমরণ হলো, তারপরে সমাজ কুন্তিমাকে পঞ্চপুত্রের জননী বলতো। আশীর্বাদ দিল তুই সমাজে পঞ্চপুত্রের জননী হবি। আর শোন কুন্তি, তোরই 5টা ছেলের হাতে ওর 100টা ছেলে নিধন হবে হবে হবে। কথাটা কে বলছে বাবা? মৌমিতা? দূর, আমি বলবো কেন? কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ গান্ধারী পিসিকে বলছে, ও পিসি, কাঁদিয়েছিলে, চুরি করেছিলে, তোমার রিটার্ন চলে গেল, তাহলে কাঁদছো কেন? পিসি, তোমার পাপের কথা বললে ফুরাবে না, সারা রাত শেষ করতে পারবে না তোমার পাপের কথা। মনে করো 108 জন্ম আগে, মনে পড়ে যেদিন তুমি ব্রাহ্মণী হয়েছিলে, অন্ধ ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ, স্বামী স্ত্রী দুজনে বিবাহের পর যেটাকে বলে কালরাত্রি, আর তারপরের দিন ফুলসজ্জার রাত, আর ওই রাত্রিতে পালনকে শয়নে যাবে, তুমি হঠাৎ দেখলে একটা গর্ভবতী মাকড়সা ঘুরে বেড়াচ্ছে। কি করেছিলে তুমি? ওই মাকড়সাটাকে পেরে দিতে বলেছিলে, আর যখনই পেরে দিল, ব্রাহ্মণী কি করেছিল জানো? অনেকে আছে বাবা এই কর্মগুলো করে, অপরাধ নেবে না, চরণ ধরি বলে যায়, ওই মাকড়সার পেটে একটা সাদা রঙের থলি থাকে, ডিম, ওই ব্রাহ্মণীর থলিটাকে টেনে ছিঁড়ে নিয়েছিল, আর ছিঁড়ে নিয়ে দেখলো সাদা সাদা ছোট ছোট ডিম, আর ওই ব্রাহ্মণী ওই ডিমটাকে মাটিতে আছাড় মারলো। যখন ডিমগুলো বেরিয়ে গেল, ওই ব্রাহ্মণী বাম পায়ে বৃদ্ধ আঙুল দিয়ে ডিমগুলোকে টিপে টিপে মারছে। মাকড়সা উপরে বসে বসে কাঁদছে, দয়াময়, তুমি আমার খাট পালঙ্ক কিছু দাওনি, তুমি তো দিয়েছিলে আমার ওখানে থাকার
জায়গা, আমি তো ব্রাহ্মণীর কোনো ক্ষতি করিনি, তবু বিনা অপরাধে আমায় সন্তান হারা করে দিল। তবে শোনো দয়াময়, আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে, তবে যদি সত্যি আমি তোমায় ভালোবাসি, তোমার ভজন যদি কোনোদিন করি, আমি ব্রাহ্মণীকে অভিশাপ দিলাম, কোনো না কোনো জন্মে, আজ যেমন আমি মাডাক হতে বঞ্চিত হলাম, পুত্র স্নেহ হতে বঞ্চিত হলাম, আমার সন্তানরা পৃথিবীর আলো বাতাস পেল না, ওই ব্রাহ্মণীকে অভিশাপ দিলাম, কোনো না কোনো জন্মে ওকেও নিজের চোখের সামনে সন্তান হারাতে হবে হবে হবে। ভরি ভরি প্রমাণ কিরকম ডবল হয়ে ফিরছে দেখো। আজকে কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীকে বোঝাচ্ছে, পিসি কেঁদো না। কাঁদবে কেন? তোমার কর্মফল তোমাকে ছাড়বে না। পিসি কান্নাকাটি বন্ধ করো। কৃষ্ণ, মানলাম আমি অপরাধী, মানলাম আমি ভুল করেছি, মানলাম আমি অন্যায় করেছি, তুই করিসনি। আমি নয় ভুল করেছি, তুই করিসনি। জন্মের পর সন্তানরা অমৃত পুত্র হয়, তাদের বিবেক বুদ্ধি কিছু থাকে না, পারলি না আমার একটা ছেলেকে ভক্ত করে দিতে, তুই করিসনি। তাহলে আমিও তোর পিসি যদি হই, আমি তোকে অভিশাপ দিলাম। আমার যেমন আজকের কুরু বংশটা ধ্বংস হলো, আমি তোকে অভিশাপে দিলাম, এই রকম করে তোরও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। ভগবান মাথাটা নিচু করে বলল, পিসি কথা দিলাম, তোমার কথা শিরোধার্য করে আমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ভগবান সব আগে থেকে ঠিক করে রেখেছে, ভগবান জানে আমার লীলা সম্বরণ করতে হবে। তাহলে গান্ধারীর অভিশাপটা মাথায় নিয়ে কৃষ্ণ দ্বারকায় ফিরবে। একাদশং ব্রজেশং রাধস্যং মথুরাপুরী, ত্রয়োদশং পাণ্ডবে সেনা, 89 দ্বারকাপুরী। 1 থেকে 11 বছর লীলা বৃন্দাবন, 12 বছর লীলা মথুরা, 13 বছর লীলা কুরুক্ষেত্র, 89 বছর লীলা দ্বারকা লীলা। তাহলে মা টোটাল বয়স কত হলো কৃষ্ণের? 11, 12, 13, 89, 130। আমার গণনা চলছে বাবা, আরেকবার বলো। 11, 12, 13, 89, 125, 140 পিছনে বলছে 125। এটা আমার কথা নয়, ভাগবত বলছে। তাহলে 13 বছর কুরুক্ষেত্র লীলা করেছিল কৃষ্ণ, 1-2 বছর নয়। এবার 13 বছর পর ফিরে যাচ্ছে দ্বারকায়। ও মাইরা, আমাদের স্বামী বলো, সন্তান বলো, যখন বিদেশে কাজ থেকে ফেরে, বাড়ির লোকজনের কত আনন্দ নয়, কত জামা কাপড়, কত খাবার, কত কিছু আনে। আর কৃষ্ণ 13 বছর এক জায়গা কাটিয়ে 13 বছর পরে যখন ঘরে ফিরছে, নিয়ে যাচ্ছে কি না গান্ধারীর তীব্র অভিশাপ। বদনটা মলিন, আর যখনই মলিন করে কৃষ্ণ চলে যাচ্ছে, আর হঠাৎ পিছন থেকে তৃতীয় পাণ্ডব অর্জুন, তৃতীয় পাণ্ডব অর্জুন পিছন থেকে কি করেছে গো? হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, সখা
কি তুমি মাথাটা নিচু করে কোথায় চলে যাচ্ছ? এদিকে সেদিকে এসো। বাবা গান্ধারীর অভিশাপটা কৃষ্ণ নিয়েছে না, বদনটা মলিন। অর্জুন এসে জিজ্ঞাসা করছে, সখা একই তোমার বদনটা মলিন কেন, মুখটা ভার কেন, কি হয়েছে তোমার? ভগবান করজোর করে বলছে, পার্থ এই মুহূর্তে তোমার বড় মা গান্ধারী আমার পিসিমা অভিশাপ দিয়েছে, তার যেমন কুরু বংশ ধ্বংস হয়েছে আমারও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। অর্জুন খিলখিল করে হেসে উঠেছে, কৃষ্ণ আমাদের কি মিল দেখো। বলে কেন? বলে মিল নয়, আমার বড় মা তোমাকে অভিশাপ দিয়েছে আর এক্ষুনি গঙ্গা মানে ভীষ্ম জননী গঙ্গা এক্ষুনি আমাকে একটা অভিশাপ দিল। কি অভিশাপ দিয়েছে? বলে আমাকে অভিশাপ দিয়েছে নাকি আমার ছেলের হাতে আমার মৃত্যু হবে। কে অভিশাপ দিয়েছে বাবা? পতিত পাবনী গঙ্গা মানে ভীষ্মের মা, ভীষ্ম জননী গঙ্গা অভিশাপ দিয়েছে অর্জুনকে যে অর্জুনের ছেলের হাতে অর্জুন মরবে। তা অর্জুন খিলখিল করে হাসছে। সখা এটা হাসির অভিশাপ নয়, কি বোকা বলো, আমার দ্রৌপদীর 5টা ছেলে তো আর বেঁচে নেই, আর আমাকে অভিশাপ দিল আমার ছেলের হাতে নাকি আমি মরবো। তুমি বলো আমার ছেলের হাতে আমার মরণ হবে, আমার ছেলে থাকলে তো মরবো। ভগবান মুচকি মুচকি হাসছে আর বলছে, বেটা তুমি জানো না তোমার একটা ছেলে এখনো বেঁচে আছে। সেটা তো আমি জানি, কারণ সব তো লেখাপড়া আমার কাছে করা আছে। তুমি ভুলে গেছো তার কথা, কিন্তু আমি তো ভুলিনি তার কথা। তবে অনেক দিন পরে একটা সুযোগ এসেছে, ছেলে বাবাকে চেনে না, বাবা ছেলেকে চেনে না, অনেক দিন পরে একটা সুযোগ, ওদের বাপ বেটা দুজনকে আমি এক জায়গা করব। আর এ তো জানে না যে গঙ্গা আমার কন্যা সন্তান, কারণ ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি, আর সেহেতু ভগবান হচ্ছে পিতা। আর আমার মেয়ে যখন অভিশাপ দিয়েছে ছেলের হাতে অর্জুন মরবে, তাহলে অর্জুনের অহংকার তো চূর্ণ আমি করব। কারণ অর্জুন তোমার বড্ড অহংকার। আর বাবা অহংকার কেন হবে না? যার রথে সারথি কৃষ্ণ, তার তো একটু অহংকার হওয়ার কথা, কিন্তু ও বেটা মূর্খ, বুঝতে পারে না শুধু ওর রথে সারথি নয়, সবার রথে সারথি আমার কৃষ্ণ। কি গো আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা আমাদের আবার রথ কোথায় আছে? বাহ্যিক জগতের রথ নয়, এই দেহ রথের কথা বলছে। এই দেহ রথের সারথিটা কোথায়? বাম দিকে হাত দিয়ে দেখেন, ধপ ধপ ধপ। বাবা আওয়াজ হচ্ছে না? সবার আওয়াজ হচ্ছে। ওই আওয়াজটা হচ্ছে বলে তো এত কীর্তন গাইতে পাচ্ছি আর তোমরা শুনতে পাচ্ছ। আর ওই আওয়াজটা যদি একবার ধপ করে বন্ধ হয়ে যায়, বলো হরি, তাহলে ওইটা আওয়াজ হচ্ছে বলে এত নাচানাচি, গান, এত কথা বলা, এত এলাক পোশাক, এত কথাবার্তা, তাই না? তাহলে এইটা তো সারথি। যেদিন সারথি নেমে যাবে, কেবল বন্ধু কেবল বন্ধু, ওগো সকল মায়া ছিন্ন করে আমাদেরকে চলে যেতে হবে। এইবার ভগবান মনে মনে ভাবছে, ওর ছেলের হাতে আমি মারবো, কিন্তু ওকে তো নিয়ে যেতে হবে ছেলের কাছে। কি করে নিয়ে যাব? ভগবান চিন্তা করছে, কি করে নিয়ে যাব, কি করে নিয়ে যাব। হয়েছে, কি করে নিয়ে যাব জানো? অর্জুন সেই সময় বলছে, সখা একটা কাজ করো, তুমি তো ফিরে যাবে দ্বারকায়, ঠিক আছে চলে যাবে, আমার দাদা অশ্বমেধ যজ্ঞ করছে, যজ্ঞটা হয়ে যাও, তারপরে তুমি দ্বারকায় ফিরবে। ভগবান মনে মনে ভাবছে, এই তো সুযোগ, অশ্বমেধ যজ্ঞ হবে, আর ওই যজ্ঞে বাবা একটা ঘোড়া ছাড়া হবে, আর ওই ঘোড়াটা ঘুরতে 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 যেখানে যাবে ওখান থেকে অর্জুনকে ছাড়িয়ে আনতে হবে।
তাহলে আমি ভগবান কায়দা করি ওই ঘোড়াটাকে ঘোরাতে ঘোরাতে অর্জুনের ছেলে যেখানে বড় হচ্ছে ওইখানে নিয়ে যাব। হরে কৃষ্ণ। তাহলে আমি ওইখানে নিয়ে যাব। আর ওইখানে নিয়ে গিয়ে বাবা সেখানে বাগদাটাকে মিল করাবো, আর মিল করিয়ে ওইখানে ছেলের হাতে বাবাকে হত্যা করাবো। মানে কিরকম পরিকল্পনা মা, যারা যারা, এইটা কিন্তু মহাভারতের লীলা, একটু মন দিয়ে শুনতে হবে, কেমন, যেন মনটা চঞ্চল হয়ে না যায়, কেমন। তাহলে এইবার লক্ষ্য করে দেখেন, যজ্ঞ শুরু হয়েছে, যজ্ঞের ঘোড়া ছেড়েছে, আর যেই না যজ্ঞের ঘোড়া ছেড়েছে এবার যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে আদেশ করছে, অর্জুন সারথী কৃষ্ণকে নিয়ে তুমি ঘোড়াটা ছাড়িয়ে আনো যেখানে গেছে। আর ঘোড়াটার ওই গায়েতে নামগুলো লিখে, পঞ্চ পাণ্ডবদের নাম লিখে ঘোড়াটাকে ছেড়ে দিয়েছে। আর ঘোড়াটা তো টকবক টকবক করে ছুটতে ছুটতে চলে গেছে। আর যেখানে গেছে সেইখান থেকে ধরে আনতে হবে। কে আনবে? অর্জুন আর কৃষ্ণ। শ্রী হরি শ্রী হরি বলি শুভযাত্রা কইল উলুধ্বনি, নানা দেশান্তরের ঘুরিতে লাগিল, নানা দেশান্তরের ঘুরিতে লাগিল, নানা দেশ ভ্রমণ করে জয় চক্র লগে গো, আজ ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে, মণিপুরে দাঁড়ালো ঘোড়া, মণিপুরে দাঁড়ালো, ঘুরিতে ঘুরিতে অশ্ব মণিপুরে দাঁড়ালো। ঘোড়াটাকে ছেড়েছে কৃষ্ণ আর অর্জুন, তৃতীয় পাণ্ডব অর্জুন, এরা দুজনে ঘোড়াটা ছাড়াতে গেছে। আর ঘোড়াটা ধরেছে কে? মণিপুর রাজ্যে গেল, ঘোড়াটাকে ধরেছিল একটা 20 বছরের ছেলে, ঘোড়াটাকে ধরেছে। তবে মা ওইটাই তো অর্জুনের ছেলে, কিন্তু অর্জুন ছেলেকে চেনে না আর ছেলে বাবাকে চেনে না। আমা এইটা কিরকম একটা ব্যাপার নয়? এইটা একটা কিরকম ব্যাপার নয়? বাবা ছেলেকে চেনে না, ছেলে বাবাকে চেনে না, এটা কি করে হয়? এটা হয় কারণ মার গর্ভে সন্তান জন্ম নিল, মায়ের শিক্ষাতে তো শিক্ষা, এখানে বাবার কথা বলছে না। মনে রেখো বাবা, প্রথম শিক্ষাটা মা দেয়। মা যদি বলে দেয় ওটা তোর বাবা, ছেলে কিন্তু ছোটবেলা থেকে জেনে যাবে ওটাই আমার বাবা। তাহলে মা কোনোদিন বলেনি ওর বাবাকে, আর ছেলে জানতেও চাইনি কোনোদিন ওর বাবাটা কি। বাবা এটা কি করে ঘটলো জানো? ছেলে বাবাকে চেনে না, বাবা ছেলেকে চেনে না, কেন ঘটলো, কি করে ঘটলো? এই সব ঘটনাটা জানতে গেলে আমাদের সবাইকে একটুখানি যেতে হবে পিছনে। কারণ যেদিন বাবা লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন, একটু পিছনে আসতে হলো, তবে তো জানতে পারবো যে ছেলে কেন বাবাকে চেনে না, বাবা ছেলেকে চেনে না। এই লক্ষ্য ভেদ করে যখন দ্রৌপদীকে বিয়ে করে যখন বাড়িতে এসেছিল, দ্রৌপদীর হাতটা ধরে মা কুন্তিকে বলছে, মা তোমার জন্য কি এনেছি দেখো। মা কুন্তি বলছে, বাবা যাই আনিস না কেন তোরা 5 ভাই ভাগ করে নে। ও মা তুমি দেখে বলবে তো আমি তোমার জন্য কি এনেছি, না দেখে বলে দিলে 5 ভাই ভাগ করে নে। ও মামা তুমি একবার দেখে বলো।
খোকা, তুই তো জানিস আজ পর্যন্ত যা যা কিছু হয়েছে আমি তোদের 5 ভাইকে সমান সমান ভাগাভাগি করে দিয়েছি। তাই আবার দ্বিতীয়বার বলছি, যাই আনিস না কেন তোরা 5 ভাই ভাগ করে নে। দুবার হলো, 3 বারের মাথায় অর্জুন বলছে, ও মা তুমি একবার আমার দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে দেখে তো বলো যে তোমার জন্য আমি কি এনেছি। মা কুন্তি এবার রেগে গেছে, অপদার্থ, কখন থেকে একটা কথা বলেই যাচ্ছি, যাই আনিস না কেন তোরা 5 ভাইয়ে ভাগ করে নে। আর যেই না 3 বার বলা হয়ে গেছে, দ্রৌপদীর হাতটা অর্জুন ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে বলে উঠল, দাদা মা যখন বলল আজকে থেকে দ্রৌপদী আমাদের 5 ভাই, অসম্ভব, এটা কোনো সাধারণ জিনিস নয়। আজকের আমাদের 5 ভাইয়ের একটা স্ত্রী হবে, এটা অসম্ভব, এটা হতে পারে না। আর মা তো না দেখে বলেছে, মা তো দেখে বলেনি। অর্জুন বলছে, দাদা মা যখন একবার বলে দিয়েছে, মার কথার উপরে তো কথা চলবে না। আমি কি করে এখন একে বোঝাই বলো? এ কি পাগলের মতো কথা বলছে? কারণ দ্রৌপদীর উপরে অধিকার শুধু তোর, আমাদের নয়। বলে দাদা মা যে বলল, তাহলে বাবা মাকে কোন জায়গায় রেখেছে দেখেন। হঠাৎ ভগবান এসে দাঁড়িয়েছে, যুধিষ্ঠির মহারাজ ভগবানকে ডেকে বলছে, কৃষ্ণ তুমি অর্জুনকে বোঝাও। অর্জুন মা না দেখে বলেছে, আর সেই কথাই অর্জুন বোকার মতো বলছে আজকে নাকি থেকে দ্রৌপদী আমাদের 5 ভাই। এটা কি সম্ভব? যখনই বলেছে আমার ভগবান মুচকি মুচকি হাসছে। সবই সবই তো তার ইচ্ছাতে ঘটে গো। এবার যেই না বাবা এসে দাঁড়িয়েছে, আমার কৃষ্ণ দয়াময় বলছে, শোনো মার কথার উপরে আমার কথা চলবে না। মা যদি সত্যি মন থেকে কিছু বলে দেয়, এই যে এখানে জগৎ শিক্ষা বাবা, এই মাটা না ডাকটা একটাই ডাক। আর মা যদি ঠিক ঠিক মন থেকে একটা কথা বলে দেয়, সেটা ফলবেই ফলবে। তো কৃষ্ণ দয়াময় বলছে, আমি তো মার কথার উপরে কথা বলতে পারবো না। তাহলে আজকে থেকে দ্রৌপদী 5 ভাই। সঙ্গে সঙ্গে বাবা সর্বঘাটের কাঁঠালি কলা, বলো তো শেখে লাগান ভাগান করে নারদ। এইবার সঙ্গে সঙ্গে নারদ মুনি এসে, হরে মুরারি মাধব বৈঠব ভাঙারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি হরি রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামন। তোমার মাথায় কিচ্ছু নেই, বলে দিলে দ্রৌপদী 5 ভাই। কই এইটা তো হিসাব করে দিলে নে, কার কাছে কতদিন করে থাকবে। ঠিক আছে, ওর মাথায় সবসময় এই সব বুদ্ধি চলে। ভগবান বলছে, হ্যাঁ এইটা তো মন্দ নয়, 5 ভাই একটা স্ত্রী, তাহলে কি হবে, ভাগাভাগি করে দিতে হবে। শোনো একটা আদেশ দিই, যে ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকবে
সেই ভাইয়ের ঘরে যদি দ্বিতীয় কোনো ভাই প্রবেশ করে তাকে একাকী 12 বৎসর বনবাসী হতে হবে। পঞ্চপাণ্ডব মাথাটা নিচু করে শিরোধার্য করলো, নারদ তাই হবে। নারদ বলছে আমার কথা হয় নারদ, এটাই হবে। কোন ভাইয়ের ঘরে যদি দ্রৌপদী থাকে আর সেই ঘরে ঢোকবার অপরাধে তাকে একাকী 12 বছর বনবাসী হতে হবে। বেশ সেইভাবে চলছে বাবা বেশ কিছুদিন। হঠাৎ কাল চক্রে একটা গোমাতা চুরি হয়েছে। ব্রাহ্মণ ছুটে এসে অর্জুনের চরণ দুটো ধরে বলছে, অর্জুন কৃপা করে তুমি একমাত্র পারো আমার গাভীটাকে বাঁচাতে। কিন্তু সেদিন বাবা অস্ত্র ঘরটা ছিল যুধিষ্ঠির ঘরের ভিতর দিয়ে, তাহলে যেতে হবে যুধিষ্ঠির ঘরে, যেখানে দ্রৌপদী আছে যুধিষ্ঠির সঙ্গে, ওই ঘরে ওই গান্ডীব্য ধনুকটা ফেলে এসেছে। এখন গরুটাকে বাঁচাতে গেলে কি করতে হবে বাবা? গান্ডীব্যটা তো নিয়ে আসতে হবে। তা মনে মনে ভাবছে যা হয় হোক ওই গরুটাকে তোমায় বাঁচাতে হবে, কারণ আমি ক্ষত্রিয়, আমাকে ক্ষত্রিয় কুল অনুসারে আমাকে নিয়ম মানতে হবে। এইবার যখনই প্রবেশ করলো ঘরে, দেখে না দ্রৌপদী আর যুধিষ্ঠির সেই ঘরে বর্তমান। কিন্তু বাবা যখন ওই ধনুকটা নিয়ে গোমাতাটাকে বাঁচালো, কিন্তু যুধিষ্ঠির বলছে ভাই তুই তো এটা ইচ্ছে করে করিসনি, তুই গরুটাকে বাঁচাবার জন্য করেছিস, কেন এতে অপরাধ নয়, তাহলে কিসের জন্য ভাই তুই এই কাজ করছিস? যাস না ভাই 12 বৎসর বনে। বলে দাদা মা যখন আদেশ দিয়েছিল নারদের কথা অনুসারে আমাকে যেতেই হবে, না হলে আমাদের ধর্ম পালন করা হবে না। তাই সেই দিন যুধিষ্ঠির চরণ ধুলা নিয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন সেদিন তৃতীয় পাণ্ডব অর্জুন একাকে গিয়েছিল বাবা 12 বৎসর বনবাস। আমাইরা এইবার মজার একটা ব্যাপার, 12 বৎসর বনবাসে কাটছে, কিন্তু 12 বছর বনে বনে ঘুরতে ঘুরতে একবার এই 12 বছর বনে থাকাকালীন একদিন বাবা নাগ পাশে বন্দি করেছিল, মানে নাগ কন্যা। আর নাগ কন্যা ওই তৃতীয় পাণ্ডব অর্জুনকে বন্দি করেছিল। আর অর্জুনের তো খুব রূপবান, আর ওই রূপে মুগ্ধ হয়ে ওই নাগ কন্যা উলুপি ভালোবেসেছিল। আর ভালোবেসে সেই নাগলোকে গিয়ে অর্জুন ওই নাগ কন্যা উলুপিকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। আর বিয়ে যখনই করলো ওই নাগ কন্যার মনের আশা পূর্ণ করলো, কিন্তু আশা পূর্ণ করার পর তখনই ওই নাগ কন্যা উলুপি আদেশ দিয়েছিল যে আমি আশীর্বাদ দিলাম তোমায় যে আজকের পর থেকে কোনোদিন তোমার জলের মধ্যে কোনো পোকা মাকড় বলো জলজ জন্তু কোনোদিন তোমাকে দংশন করতে পারবে না, আশীর্বাদ দিয়ে রেখেছিল। আর যেদিন তুমি মৃত্যুর সঙ্গে লড়াই করবে, একবার তুমি আমার মাথার মণিটা নিয়ে তোমার মাথায় পরশ করো, অবশ্যই তুমি প্রাণ ফিরে পাবে। আশীর্বাদটা নাগকন্যা উলুপি দিয়ে দিল। ওখানে কিছুদিন কাটাবার পর দেখতে দেখতে বাবা ওই জঙ্গলে ঘুরতে, নদীর জল খেতে, গাছের ফল খেতে খেতে সময় কেটে গেল 10 বৎসর। বনবাস 12 বৎসর, 10 বছর কেটেই গেল। ওর মধ্যেই বাবা ব্রহ্মচর্য হলো, ওর মধ্যে সংসার হলো, ওর মধ্যে বিয়ে থা হলো, সব কিছু হলো, কিন্তু 2 বছর বাকি আছে। আর এইবার খুব ক্লান্ত অর্জুন, আর ক্লান্ত হয়ে একেবারে ওই চলতে চলতে প্রবেশ করেছিল মণিপুর রাজ্যে। আর মণিপুর রাজ্যে গিয়ে একেবারে বাবা রাস্তার মাঝখানে 2টো পা ছড়িয়ে দিয়েছে, আর একটা গাছে
হেলান দিয়ে অর্জুন ঘুমাচ্ছে। রাস্তা একেবারে অবরোধ, কেউ এলে যেতে পারবে না বাবা, পাটা তুলতে হবে তারপর।